নতুন করে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পাবনা ও চুয়াডাঙ্গায় বইছে অতি তীব্র তাপপ্রবাহ। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়ায় তীব্র তাপপ্রবাহ বয়ে চলছে। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু অংশ এবং রংপুর, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কর্মকর্তা ব্রিফ করছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি সেখানে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওইভাবে কমবে না, কারণ হচ্ছে আগামীকাল পরশু আবার দেখা যাচ্ছে যে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার দেশে বিস্তীর্ণ এলাকার পরে আপনার আপনার তাপদাহ রয়েছে, এবং কিছু এলাকা বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, বৃষ্টি এই যে কন্ডিশন এটা আরও কন্টিনিউ করবে আগামী আরও কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশে কোনো কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টি হতে পারে, সেই বৃষ্টিতে আপনার এই তাপমাত্রা কমবে না। এটার কারণ হচ্ছে যদি তাপমাত্রা যদি আপনার যদি 36-38 থাকে আর বাতাসের জলীয়বাষ্প যদি বেশি থাকে, অর্থাৎ জলীয়বাষ্প যদি 80%, 90% থাকে, সেক্ষেত্রে যেটা হয় হচ্ছে আপনার দিনের তাপমাত্রা যেমন বেশি এবং রাতের তাপমাত্রা ওইভাবে কমতে দেয় না। দেখা যায় যে আপনার ঢাকাতে রাতের তাপমাত্রা প্রায় 29 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ হচ্ছে রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রার কাছাকাছি যখন চলে আসে, সেই সময় কি হয় আপনার যে দিনের যে গরমের যে তীব্রতা এটা রাতেও ফিল হয়। এই জন্য হয় কি আপনার যে বিশেষ করে যারা দিন খেটে খাওয়া মানুষ, যারা মাঠে কাজ করে, তাদের জন্য এটা আরও কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে আপনার শরীর যখন যে সময় জলীয়বাষ্প পরিমাণ বেশি থাকবে সেই সময় শরীর ঘামবে এবং বাইরে চলাফেরা করা অনেক সময় কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। যেটা হচ্ছে যে তাপমাত্রা যখন 40 ডিগ্রি উপরে ওঠে এটা আমরা বলি তীব্র তাপদাহ। আর এটা হচ্ছে আপনাকে আপাতত ওই রকম তাপমাত্রা কমবে না, যদিও আজকে হয়তো আপনার কোনো কোনো জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি বা তার কাছাকাছি চলে আসতে পারে। তবে যেটা হবে যে আগামী আরও 3-4 দিন মোটামুটি এই কন্ডিশন থাকবে। দর্শক, আবহাওয়া অধিদপ্তরে ব্রিফ করছিলেন আবহাওয়া কর্মকর্তা। এবার খুলনা থেকে সরাসরি যোগ দিবেন মামুন রেজা। জানবো খুলনার জনজীবনের কি অবস্থা, আবহাওয়া সবকে জানাবেন আমাদেরকে মামুন। কাকলি, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে মানুষ হাঁপিয়ে উঠেছেন। বিশেষ করে রিক্সা চালক, দিনমজুর সহ খেটে খাওয়া মানুষ যারা রাস্তায় বাইরে বের হচ্ছেন এবং সেই সঙ্গে যারা পরিশ্রমের কাজ করেন তারা ঘেমে ক্লান্ত হয়ে যাচ্ছেন। গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে সব মানুষই কষ্ট ভোগ করছেন। বিশেষ করে গত 3-4 দিন ধরে মেঘ না থাকায় সূর্যের তাপ বা রোদ সরাসরি ছিল, তবে আজ সকাল থেকে কিছুটা মেঘ রয়েছে। আর খুলনায় এবছর গত 20 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আর এই মুহূর্তে বেলা 11টায় খুলনার তাপমাত্রা রয়েছে 33.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিরুল আজাদ তিনি জানিয়েছেন যে আজ রাতে এক পশলা বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ নামের একটি রাজনৈতিক দল তারা বৃষ্টি প্রার্থনায় আগামীকাল সকাল 10টায় নগরীর শহীদ হাদিস পার্কে নামাজের আয়োজন করেছে। এছাড়া আগামীকাল একই সময়ে কয়রা উপজেলাতে বৃষ্টি কামনায় নামাজের আয়োজন করা হয়েছে। কাকলি। মামুন, আপনাকে ধন্যবাদ। তাপপ্রবাহের খবর জানাতে খুলনা থেকে যোগ দিয়েছিলেন মামুন রেজা।